বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিসন 02 এর পার্ট 9 নিয়ে আর কি। তো লাস্ট লিসনে আমরা যেটা আলাপ করেছিলাম সেটা হলো বিভিন্ন ধরনের সিডি বা সেন্স ডিরেক্টরি কমান্ড নিয়ে আর কি। তো আজকে আমরা কিভাবে লিনাক্সের ডিরেক্টরি এবং ফাইল ক্রিয়েট করা হয় এবং লিনাক্স এবং ডিরেক্টরি ফাইল প্রপার্টিস নিয়ে আমরা আলাপ করব আর কি। তো প্রথমে আমরা সিস্টেমে লগ ইন করি। তো লাস্ট আমি দেখেছিলাম আর কি যে স্টুডেন্টের আন্ডারে আমরা লিসন 02 নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম এবং তার আন্ডারে আমরা সিডি কমান্ডের বিভিন্ন ব্যবহার দেখেছিলাম আর কি। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আমরা লিসন 02 এর ভিতর আমরা কিছু ফাইল ক্রিয়েট করব আর কি। তো আমরা লাস্ট লিসনে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করা। তো লিনাক্সের ডিরেক্টরি ক্রিয়েট করা কিভাবে হয়? লিনাক্সের ডিরেক্টরি ক্রিয়েট করা হয় হচ্ছে mkdir কমান্ড দিয়ে। তো আর ফাইল ক্রিয়েট করা হয় হচ্ছে টাস্ক কমান্ড। এখানে দেখতে পাচ্ছেন টাস্ক। তো আমরা আমাদের ডিরেক্টরিতে ঢুকি, আমরা এলএস কমান্ড দিই। ও cd লিসন 02 এখানে দেখতে পাচ্ছেন। এরপর এলএস কমান্ড দেন, দেখতে পাচ্ছেন যে এখানে টেস্ট নামে একটি ডিরেক্টরি আছে। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার কমান্ড হলো টাস touch টাস মাই সিভি আমার একটা ফাইল নেম। যখন আপনি এলএস দিচ্ছেন তখন দেখতে পাচ্ছেন যে মাই সিভি হচ্ছে আমার একটা ফাইল, টেস্ট হচ্ছে আমার একটা ডিরেক্টরি। কারণ মাই সিভিটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টেস্ট হচ্ছে ব্লু। আমরা জানি যে লিনাক্সে ব্লু রঙের হচ্ছে ডিরেক্টরি হয় এবং ফাইল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, তো আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা যদি একটা কমান্ডের মাধ্যমে যদি একাধিক ফাইল ক্রিয়েট করতে চাই, সাপোজ এমন যে টাচ দিয়ে test1 test2 test3 এভাবে যদি আমরা একাধিক ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার আগে ছিল একটা ফাইল, ফাইলটার নাম ছিল মাইসিভি। এখন নতুন আরও 3টা ফাইল ক্রিয়েট হয়েছে, নাম হচ্ছে test1 test2 এবং test3। আমরা এগুলো এলএল কমান্ডে প্রপার্টিস আকারেও দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার মানে ডিরেক্টরি, অর্থাৎ এই ব্লুটা হচ্ছে আমার ডিরেক্টরি, বাকি 4টা হলো আমাদের ফাইল। ওকে, আরেকটা কমান্ড আছে এখানে দেখতে পাচ্ছেন যে টাস ফাইল 1.10, অর্থাৎ আপনি যদি 1 থেকে 10টা কোনো ফাইল ক্রিয়েট করতে চান সেম নামে, অর্থাৎ ফাইল 1 ফাইল 2 ফাইল 3 এভাবে করতে চান, তাহলে আমরা টাচ দিয়ে এই কমান্ডটা ব্যবহার করতে পারি। টাচ ফাইল, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে এবং যত রেঞ্জে আপনি শুরু করতে চান, অর্থাৎ আপনি যদি চান যে আমি 100 থেকে 1000 করব তাহলে 100.1000, তাহলে আপনি কীভাবে দিতে হবে আর কি। আমরা যদি চাই যে আমরা 1 থেকে আমরা 10টা বা 20টা আমরা করতে চাই, সাপোজ আমরা যদি 20টা করতে চাই তাহলে 1 থেকে 20, তাহলে আমরা এবার ইন্টার দিয়ে এবার এলএস কমান্ড দেখতে পাচ্ছেন যে ফাইল 1 থেকে ফাইল এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল 20 পর্যন্ত ক্রিয়েট হয়েছে আর কি। ওকে, তাহলে আমরা দেখলাম এলএস কমান্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইল একটা কমান্ডের মাধ্যমে কীভাবে অনেক ফাইল ক্রিয়েট করা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছেন যে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করার কমান্ড, যেখানে ডিরেক্টরি ক্রিয়েট করা হয়েছে এভাবে যে একটা কমন নেম ব্যবহার করা হয়েছে সিবি, অর্থাৎ প্রত্যেকটা ডিরেক্টরি গায়ের সাথে সিবি থাকবে আর কি, অর্থাৎ এগুলো ভ্যারিয়েবলের মতো কাজ করবে আর কি। অর্থাৎ mkdir যখন আপনি সিবি দিচ্ছেন, সিবিটা কমন, তো এখানে আমার ব্র্যাকেটের ভিতর কিছু ভ্যালু আপনি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ সিবি রাসেল, সিবি সজীব, সিবি লিটন। তো কিভাবে করতে পারি আমরা, এখানে দেখেন এখানে mkdir, এখন যে নামটা দিবেন সাপোজ আমরা কমন একটা নাম দেবো সিবি, আন্ডারস্কোর দেন এবং ব্র্যাকেটের ভিতরে আটকাই দেন। এটা কার জন্য পড়বেন, রাসেল কমা সজীব কমা লিটন। যখন এটা দিলেন তখন আমরা এলএল কমান্ড লেখেন, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখন কি সিবি লিটন, সিবি রাসেল এবং সিবি সজীব নামে এখানে ক্রিয়েট হয়েছে আর কি। আপনাকে এটা আলাদা আলাদা করতে গেলে কি করতে হতো, 3টা আলাদা আলাদা কমান্ড দিতে হতো আর কি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একাধিক ফোল্ডার বিভিন্ন নামে ক্রিয়েট করা যায় আর কি। ওকে, যদি এমন হয় যে আমরা তো জানি যে লিনাক্সে সাধারণত স্পেস সাপোর্ট করে না, কারণ স্পেস হচ্ছে এখানে স্পেশাল ক্যারেক্টার। সাপোজ যদি আমরা যদি এমন করতে চাই যে mkdir CSL ট্রেনিং, তো CSL ট্রেনিং যদি আপনি এভাবে ক্রিয়েট করে দেন তাহলে কি আসলে CSL স্পেস ট্রেনিং হবে না? তো এখানে দেখেন এলএস দিলে কি হচ্ছে, আমার CSL একটা ডিরেক্টরি হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছেন যে CSL আমরা এখানে ট্রেনিং একটা ডিরেক্টরি,
আর এখানে সিএসএল একটা ডিরেক্টরি। তো আমি যদি করতে চাই যে এমন যে সিএসএল ট্রেনিংয়ে আমার কি আলাদা একটা ডিরেক্টরি হবে আর কি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা ডিরেক্টরি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে কমান্ড অর্থাৎ mkdir csl এর পরে যে স্পেসটা আছে এই স্পেসটাকে আমাকে হাইড করতে হবে আর কি। তো স্পেসটা আমরা কিভাবে আমরা ফরওয়ার্ড স্ল্যাশটাকে স্পেসটা হাইড করতে পারি যদি এভাবে কমান্ডটা দিই, এখন দেখতে পারবেন যে আমার এখন সিএসএল ট্রেনিং হচ্ছে আলাদা একটা ডিরেক্টরি। এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএল ট্রেনিং আলাদা একটা ডিরেক্টরি, কারণ সিএসএল স্পেস ট্রেনিং। কিন্তু আগে যে কমান্ডটা দিয়েছিলাম সেটা হলো সিএসএল একটা হয়েছে ডিরেক্টরি এবং ট্রেনিং একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। তো এটা আমরা দেখলাম। এরপরে আমরা যে কমান্ড দেখতে পাই সেটা হলো যে ডিরেক্টরির ভিতরে কীভাবে ডিরেক্টরি ক্রিয়েট করবেন। তো আমরা যদি লিনাক্সে আমাদের গ্রাফিক্যাল মোডে যদি আমরা কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, যে ডিরেক্টরি ভিতরে ডিরেক্টরি, সাপোজ আমরা এমন করতে পারি যে আমার ডেস্কটপে ডিরেক্টরি ক্রিয়েট করলাম, ফোল্ডার নাম দিলাম কি লিনাক্স। এখন এই লিনাক্সে যদি আবার কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে চান তাহলে আবার আমাকে কী করতে হবে, আবার নিউ ফোল্ডার সেন্টোস। আবার যদি আমরা এটার ভিতরে ক্লিক করতে চাই আবার আমাকে কি করতে হবে, সেন্টোস 7.1। তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা ডিরেক্টরি ব্যবহার করেছি বা আলাদা আলাদা আমাকে ক্রিয়েট করা হয়েছে, করতে হয়েছে এবং কি সেটা নাম দিতে হয়েছে আর কি। তো এই কাজটা আমরা কমান্ড টার্মিনালে খুব ইজিলি করতে পারি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে mkdir সফট উইন্ডোজ স্ল্যাশ অফিস হাইফেন পি, পি মানে আপনাকে পাথ বা প্যারেন্ট ডিরেক্টরি বলা হয়েছে আর কি। তো সেটা আমরা ইজিলি দেখতে পারি আর কি যে কীভাবে প্যারেন্ট ডিরেক্টরি ক্রিয়েট করা হয়। তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফাইল ফোল্ডার আছে আর কি। তো আমরা mkdir সফট স্ল্যাশ উইন্ডোজ স্ল্যাশ অফিস, আপনি যদি এই কমান্ডটা দেন, অর্থাৎ আমরা এটা দিয়েও দেখতে পাই যে আসলে কি হয় কারণ দেখতে পাচ্ছেন যে mkdir ক্যান নট ক্রিয়েট ডিরেক্টরি সফট উইথ নো সাস প্যারেন্ট ডিরেক্টরি। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডিরেক্টরিটা কি, অফিস। তো আপনার উইন্ডোজ যদি না ক্রিয়েট করা থাকে তাহলে অফিস কীভাবে ক্রিয়েট হবে, সফট যদি ক্রিয়েট না থাকে তাহলে আপনার উইন্ডোজ কীভাবে ক্রিয়েট হবে আর কি। তারপরে এলএস কমান্ড দিলেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই নামে কোনো ডিরেক্টরি কিন্তু আসলে ক্রিয়েট হয় নাই। কারণ কারণ আমার হাইপেন পি দিলে কারণ আমরা পাথ অনুযায়ী ক্রিয়েট হবে বা আমাদের প্যারেন্ট ডিরেক্টরি। তো যখনই আমি প্যারেন্ট ডিরেক্টরি ক্রিয়েট করবো অর্থাৎ এই পি দিবেন, তখন আপনি এলএস দেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম ডিরেক্টরিটা ছিল কি সফট। তো এখানে দেখতে পাচ্ছেন যে সফট নামে আমাদের কি ডিরেক্টরিটা ক্রিয়েট হয়েছে আর কি। তো আমরা সিডি সফটে যদি ঢুকি তো এলএস দেন, এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ, আমার সাব ডিরেক্টরি হলো উইন্ডোজ। তো আমরা যদি সিডি উইন্ডোজ কমান্ডে দিই এলএস দেন, এখানে অফিস। তো সিডি অফিসে যদি আমরা ঢুকতে চাই তাহলে অফিস। তো এখানে এলএস দেন, এখানে কিছু নাই আর কি। তো আমরা পিডব্লিউডি কমান্ডে দেখতে পারি যে আমি কই আছি, আমি আছি এখন হোম স্টুডেন্ট লিসন 02 সফট উইন্ডোজ এবং তার অফিসের ভিতর। তো আমরা এটা এখন আমরা আমাদের ডট ডট দিয়ে আমাদের ব্যাক করতে পারি সিডি ডট ডট সিডি ডট ডট, অর্থাৎ আমরা 3 টাইমস সিডি ডট ডট, মানে আমরা লাস্ট লিসনে যেটা দেখেছিলাম আর কি যে সিডি ডট ডট মানে আমার ব্যাক টু প্রিভিয়াস ডিরেক্টরি। তাহলে আমি এখন কিন্তু হোম স্টুডেন্ট লিসন 02 ভিতর ফিরে আসছে আর কি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু আমি কিন্তু সফটে কোনো অ্যাবসলিউট পাথ ব্যবহার করি নাই, অর্থাৎ সফটের আগে কোনো স্ল্যাশ নাই। সফটের আগে কোনো স্ল্যাশ নাই এই কারণে যে আমি ডিরেক্টরিটা ক্রিয়েট করব কারেন্ট ডিরেক্টরির ভিতরে। আপনি যদি এই কমান্ড অর্থাৎ আমরা যে কমান্ডটা আমরা আগে ব্যবহার করলাম এই কমান্ডের আগে যদি আমরা স্ল্যাশ ব্যবহার করতাম তাহলে কি হতো, তাহলে এখানে স্ল্যাশ অর্থাৎ এখানে যদি স্ল্যাশ করতাম তাহলে কিন্তু রুট পার্টিশন হতো, অর্থাৎ এটা আমার রুট থেকে শুরু করতো। আমরা এটাও কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন ডিনাইড, অর্থাৎ এটা কিন্তু রুট পার্টিশনে ক্রিয়েট করার কথা বলা হয়েছে আর কি। তার মানে এটা অ্যাবসলিউট পাথ। যদি আপনি এখানে স্ল্যাশটা মুছে দেন তাহলে হচ্ছে রিলেটিভ পাথ, মানে আপনার কারেন্ট ডিরেক্টরি, আপনি বর্তমানে কোথায় আছেন। আমি আছি লিসন 02, অর্থাৎ আপনি যখনই এই কমান্ডটা দিবেন তখনই হচ্ছে আপনার কি লিসন 02 ভিতর ক্রিয়েট হবে আর কি। ওকে, এখন আমি যদি এই সফট উইন্ডোজ অফিসের মাঝে কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমি কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারি, রিমোট থেকে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমরা টাস্ক কমান্ডে ফাইল ক্রিয়েট করতে হয় আমরা জানি। তো টাস্ক দিয়ে কী নামে একটা ফাইল ক্রিয়েট করব, টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব। তো টাস্ক সফট উইন্ডোজ টেস্ট, তো টেস্ট একটা ফাইল ক্রিয়েট করি। তো কোথায় ফাইলটা ক্রিয়েট হলো, সফটওয়্যার আন্ডারে উইন্ডোজের আন্ডারে টেস্ট।
তো আমরা একটু দেখে আসি। সফট কমান্ড দেন, তারপর উইন্ডোজ কমান্ড দিই, তারপর এলএস কমান্ড দেন। দেখতে পাচ্ছেন যে আমার অফিস নামে একটা ডিরেক্টরি আছে উইন্ডোজের আন্ডারে, একটা কি কিছুক্ষণ আগে একটা ফাইল ক্রিয়েট করছি টেস্ট নামে, সেই টেস্টটা আর কি ক্রিয়েট আছে করা হয়েছে আর কি। আচ্ছা, এখন আমরা যেহেতু কোথায় আছি, আমরা আছি হোম স্টুডেন্ট লিসন 02 সফট উইন্ডো। এখন আমরা ইজিলি লিসন 02 তে ব্যাক করতে পারি, আমরা দুইটাই ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা কি অ্যাবসলিউট পাথ তথা সিডি স্ল্যাশ হোম স্টুডেন্ট লিসন 02 এভাবে ব্যবহার করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু লিসন 02 চলে আসলাম। আবার কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি, সিডি ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ লিসন 02, আমরা কিন্তু এভাবেও চলে আসতে পারি আর কি। তাহলে এটাই আসলে অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথের সহজ ব্যবহার আর কি। এখানে অনেক ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমরা আরএম তো হচ্ছে ফাইল রিমুভ করা হয়, হাইফেন আরএফ রিকার্সিভলি এবং এতে ফোর্সলি স্টার মানে অল ফাইলস। আমরা এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এই ডিরেক্টরিতে এখন কোনো কিছু নাই, অর্থাৎ এটা একটা এমটি ডিরেক্টরি। এখানে আমরা আবার একটা ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করবো এবং সেগুলো নিয়ে আমরা কাজ করবো আর কি। তো আমরা এতদিনে শিখে ফেলছি যে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়। তো ফাইল ক্রিয়েট করার কমান্ড হলো টাচ। তো টাচ নামে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি টেস্ট, এবং একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, নাম নাম হচ্ছে mkdir লিনাক্স 1, ডিরেক্টরিটার নাম হলো লিনাক্স 1। তখন দেখতে পাচ্ছেন এলএস নামে একটা ব্লু এবং একটা আপনার ব্ল্যাক, তার মানে একটা ফাইল এবং একটা ডিরেক্টরি। আমরা এলএল কমান্ড দিয়ে ডিটেলস দেখতে পারি। তা আমরা এলএস কমান্ড দিলে সাধারণত দেখতে পারি যে ফাইল এবং ফোল্ডার লিস্ট, আর যখন এলএল কমান্ড দিই তখন ফাইল এবং ডিরেক্টরি প্রপার্টিস। আসলে এলএল কমান্ড দিলে কী কী জিনিসগুলো দেখা যায় বা কী কী প্রপার্টিস এখানে দেখতে পাই সেগুলো আমরা এখন আলাপ করবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ফাইল ফোল্ডারের প্রপার্টিস এখানে কি একটু আলাদা করে দেখানো হয়েছে আর কি। যখন আমরা ls-l অথবা ll প্রেস করি তখন এরকম আসে আর কি। এখানে ফিল্ডগুলোকে বিভিন্নভাবে ভাঙা হয়েছে আর কি, অর্থাৎ টোটাল 8টা ফিল্ড এখানে দেখানো হয়েছে আর কি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টোটাল ফিল্ড, এই যে আউটপুট, এই আউটপুটটা টোটাল এখানে কয়টা ফিল্ড আছে, 8টা ফিল্ড। তো এখানে আরও ডিটেলস এখানে এক্সপ্লেন করা আছে আর কি, যে কোনটা ফিল্ডের কি মানে আর কি। এখানে দেখেন যে ডি একটা ডিরেক্টরি, আর হাইপেন হচ্ছে একটা ফাইল, অর্থাৎ এটা হচ্ছে আমার 1 নম্বর ফিল্ড। এই যে ডিটাকে যখন আমরা আলাদা করেছি আর কি, এখানে দেখতে পাচ্ছেন যে এই ডি এখানে আর আর হাইপেন এক্স, তাহলে টোটাল এখানে কয়টা ফিল্ড আছে, 10টা ফিল্ড। এবং এবং এই ডট সহ হচ্ছে 11টা ফিল্ড। এই ডটে কিন্তু আলাদা একটা ফিল্ড। তারপর এখানে 2 একটা ফিল্ড, স্টুডেন্ট একটা ফিল্ড, এখানে স্টুডেন্ট একটা ফিল্ড, এখানে 6 একটা ফিল্ড, ফেব্রুয়ারি 5 এবং এটা টাইম বা ডেট একটা ফিল্ড। এরপর হচ্ছে ওই ডিরেক্টরি বা ফাইলের নেম। তাই এটা আমি আরও ডিটেলস এক্সপ্লেন করি। তো 1 নম্বর হচ্ছে ফাইল এবং ডিরেক্টরি টাইপস, অর্থাৎ এটা ডিরেক্টরি না ফাইলস না ডিভাইস, এটাকে ইন্ডিকেট করে ফার্স্ট ফিল্ড দিয়ে। সেকেন্ড ফিল্ড হচ্ছে এখানে কিন্তু তিনটা সাব ফিল্ড আছে, অর্থাৎ এই প্রথম 3টা মিলে হচ্ছে 2a, দ্বিতীয় 3টা মিলে হচ্ছে 2b, তৃতীয় 3টা মিলে হচ্ছে 2c, এবং লাস্টে একটা ডট ফিল্ড আছে, এটাকে বলা হচ্ছে 2d। তো 2a হচ্ছে আমার ইউজার পারমিশন, অর্থাৎ এটা আমাদের পারমিশন ফিল্ড, লিনাক্সের ইউজার এবং গ্রুপ পারমিশন ফিল্ড। তো এই ফিল্ডটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 2a হচ্ছে ইউজার পারমিশন, 2b হচ্ছে আমার গ্রুপ পারমিশন, এবং 2c হচ্ছে আমার কি আদার্স পারমিশন। আর 2dটা দেখানো হয়েছে ডট, এটা হচ্ছে অ্যাডভান্স ফাইল পারমিশন বা এসিএল ফাইল পারমিশন। আচ্ছা, 3 নম্বর ফিল্ড হচ্ছে ডিরেক্টরি হার্ড লিঙ্ক, যা আপনার এই ফাইল বা ডিরেক্টরি কতগুলো হার্ড লিঙ্ক আছে বা ডিরেক্টরি লিঙ্ক। 4 নম্বর হচ্ছে আমার ফাইল বা ডিরেক্টরি ওনার। এই মুহূর্তে যেহেতু ফাইলটা ক্রিয়েট করা হয়েছে স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছেন আমি তো স্টুডেন্ট ইউজার দিয়ে লগ ইন করেছি, সুতরাং এটার ফাইল ওনার হচ্ছে স্টুডেন্ট, এবং ফাইলের গ্রুপ ওনারও স্টুডেন্ট, মানে এই মুহূর্তে তো কোনো স্টুডেন্ট কোনো গ্রুপে মেম্বার না, সুতরাং স্টুডেন্ট নিজেই তার গ্রুপের মেম্বার, এজন্য এখানে গ্রুপ মেম্বার স্টুডেন্ট। এবার 6 নম্বর ফিল্ড হলো যেটা হচ্ছে ফাইল বা ডিরেক্টরি সাইজ, এটা সাধারণত বাইটে আসে। যেহেতু টেস্ট ফাইলটা আমার এমটি, এজন্য আমার এই সাইজটা 0, আর এখানে লিনাক্স 1 ডিরেক্টরি ডিফল্ট বাইট হচ্ছে 6 বাইট। আর এটা হচ্ছে কবে ক্রিয়েট করা হয়েছে আর কি, এখানে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি 5 9টা 19 বাজে আর কি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখে 9টা 19 মিনিট এটা ক্রিয়েট করা হয়েছে আর কি। ওকে, এরপরে হচ্ছে ফাইল বা ডিরেক্টরির নাম। এই প্রত্যেকটা ফিল্ডের ডিটেলস আমরা আমাদের নেক্সট পার্টে আমরা আলাপ করবো আর কি। তো আজকে আমরা আমাদের লিসনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেখানে আমরা
আমরা ফাইল বা ডিরেক্টরি ক্রিয়েট করার বিভিন্ন কমান্ড সম্পর্কে দেখলাম। এছাড়াও ফাইল বা ডিরেক্টরি প্রপার্টিসের সম্পর্কে আমরা আলাপ করলাম। তো নেক্সট পার্ট বা নেক্সট লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।